নমস্কার, আমি সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ তৈরি করছি। তো আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও রয়েছি মোটামুটি, খুব একটা ভালো নেই। আর যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই জানবেন যে আমি ব্লগ ভিডিও আপলোড করি, কিন্তু বিগত 2 থেকে 3 দিন ধরে কোনো রকমের ভিডিও এডিটিং বলো বা ভিডিও আপলোড বলো কাজ একদম করতে পারছি না। তার কারণ একটাই, যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিতে ভিডিও করার মতো ইচ্ছা সত্যিই নেই। আজকে আমাদের এই সমাজের ব্যবস্থাটা কতটা ভয়ানক হয়ে উঠেছে সত্যি আমরা জানি না, নিজেরাও বুঝতে পারছি না যে পরিস্থিতি কোন দিকে থেকে কোন দিকে যেতে চলেছে। তো সেই জন্য একদমই ভালো লাগছে না। কাজ চলছে মোটামুটি, কিন্তু ভিডিও এডিটিং বা ভিডিও আপলোড বলো কোনো কাজ সেভাবে করে উঠতে পারছি না, একদমই ভালো লাগছে না। যখনই টিভি খুলছি আমাদের পশ্চিমবঙ্গের এই যে একটা কি বলবো ভয়ঙ্কর একটা অবস্থা, ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতির যে দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠছে না, আর একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আর যার জন্য আজকে এই ভিডিওটা সত্যি সমস্ত সমাজ ব্যবস্থাটার ওপর, মানে সমাজ ব্যবস্থাটাকে দেখে না আর না করে থাকতে পারলাম না। জানি না এই ভিডিওটা কিভাবে সবার কাছে যাবে বা সবার কাছে পৌঁছাবে, সত্যিই জানি না, বা এরা এই ভিডিওকে কতটা দেখবে। আজকে নিজে একটা মেয়ে, আমি নিজে একজন মেয়ে, আর আমার একটি কন্যা সন্তান আছে। তো সেই প্রজন্মটাকে আমরা কিভাবে বড় করব, সেই প্রজন্মটাকে আমরা কি শিক্ষা দেবো এই সমাজ ব্যবস্থা নিয়ে। আমরা সকাল হলো, ঘুম থেকে উঠলাম, স্কুলের জন্য রেডি করলাম, স্কুলে পৌঁছে দিয়ে এলাম, নিরাপত্তা কোথায়? কোথায় নিরাপত্তা, তাই না? আজকে যে কাণ্ড পশ্চিমবঙ্গে ঘটেছে সেটাও কিন্তু একটা স্কুলের মতোই জায়গা, একটা কলেজ, একটা স্কুল, একটা হসপিটাল, এগুলো তো মোটামুটি একই ধরনের জায়গা, তাই না? তাহলে কোথায় নিরাপত্তা সেখানে? সেই সকল মানুষরা আমাদের মতো এই মধ্যবিত্ত সাধারণ মানুষের থেকে বড় হওয়া সত্ত্বেও, একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও তাদের যদি এই সিচুয়েশান হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা? আমরা কিভাবে বেরোবো? আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো? তারাও তো আজকে ছোট আছে, কিছুদিন পর বড় হবে, কিছুদিন পর তারা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাবে, তারপর ইউনিভার্সিটি, তারপর নিজের নিজের জীবিকা নিজেরা পছন্দ করবে। কতদিন আমরা তাদেরকে আগলে আগলে রাখবো? তাদেরও তো একা সব জায়গা, স্কুল বলো, কলেজ বলো, পড়ার জায়গা বলো, টিউশন বলো, সব জায়গায় ছাড়তে হবে। তাহলে কী করবো আমরা? বাড়ির মধ্যে বসিয়ে রেখে দেবো? পারবো না তো। তাহলে কী এই নোংরা সমাজ ব্যবস্থা, যেখানে মেয়েরা নিজেদের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, যেখানে মেয়েরা রাতে কোথাও বেরোতে পারবে না। কী করবো আমরা? সত্যি ভীষণ ভীত, ভীষণ ভীত। এখন একজন মেয়েকে যেভাবে তার মা বাবা মানুষ করে, ঠিক একজন ছেলেকে সেইভাবেই মানুষ করা উচিত। আমরা মেয়েদেরকে যথেষ্ট কঠোরভাবে মানুষ করি, তাদের সবসময় আগলে আগলে রাখার চেষ্টা করি। ঠিক একজন ছেলেকেও ওইভাবেই বাবা মায়ের আগলে আগলে রাখা, সুশিক্ষায় বড় করা উচিত। যদি সেটা হয় না, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন, আমাদের গোটা ভারতবর্ষ এরকম সিচুয়েশান তৈরি হবে না। ওইভাবেই শিক্ষিত করতে হবে ছেলেদেরকে, যেমনভাবে আমরা মেয়েদেরকে শিক্ষা দিই। আজকের এই নোংরা পরিস্থিতিতে সত্যি না আর জাস্ট কিচ্ছু মাথাতে আসছে না। আজকে 2, 3, 4 দিন অতিক্রান্ত হয়ে গেল, চারিদিকে বিক্ষোভ, চারিদিকে রাস্তায় মহিলারা ভিড় জমাচ্ছে, মহিলাদের নিয়ে
এত সব কিছু হচ্ছে, কিন্তু আমরা তো ন্যায় বিচার চাই, তাই না? আমরা তো ন্যায়ের জন্য লড়াই করি, আমরা তো সুবিচারের আশায় বসে থাকি, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ। তাহলে একজন চিকিৎসক যেখানে নিজের নিরাপত্তা পায় না, সেখানে আমরা একটা সাধারণ মানুষ তারা কিভাবে সমস্ত দিক মেনটেন করব? আজকে প্রয়োজন হতেই পারে আমার কোনো কারণে রাতে, যে কোনো কারণে হোক, বাইরে যাওয়ার। হ্যাঁ, হয়তো আমরা গৃহবধূ, আমরা বাড়িতেই বেশিরভাগ টাইমটা কাটাই, কিন্তু আমি ছাড়াও তো অনেক মা বোন দিদি অনেকেই আছে যারা নিজেদের কাজ সেরে রাতে বাড়ি ফেরে। তাদের নিরাপত্তা কোথায়? তারা কি করবে? কাজ ছেড়ে দেবে? ছাড়বে না। তাহলে আজকে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবো? আমার 6 বছরের মেয়েটা যে স্কুল থেকে ফেরার পথে সেও জিজ্ঞাসা করছে, মা এত কিসের ভিড়, এত কিসের ভিড়, এত রাস্তায় কেন মিছিল? তাহলে তাকেও তো আমাকে আজ থেকেই শিক্ষাটা দিতে হবে যে কী কারণের জন্য আজকে টিভি খুললেই এত চিৎকার, এত স্লোগান, এত সব কিছু। তাকেও আমাকে এইভাবেই বড় করতে হবে। দয়া করে সবাই একটুখানি এগিয়ে আসুন, সবাই একটুখানি সাহায্য করুন যাতে আমরা ন্যায্য বিচার পাই। সেও তো একটা মায়ের বাবার সন্তান, আজ সেই মা বাবার কোলও ফাঁকা হয়ে গেছে। সব বাবা মাই চায় তাদের সন্তানদের ছোট্ট থেকে একদম সুশিক্ষা, ভালোবাসা, যত্নে বড় করতে। তাহলে আমরাও তো সন্তানের মা হয়েছি, আমরাও তো বুঝতে পারছি। তাই দয়া করে এই সমাজ ব্যবস্থা রূপটা ফিরিয়ে আনা খুব দরকার, খুব দরকার। সবাই দয়া করুন, সবাই পাশে থাকুন, সবাই ন্যায় বিচারের আশায় এগিয়ে চলুন, যাতে আমরা খুব তাড়াতাড়ি সুবিচার পাই। যিনি চলে গেছেন তার বিচারের ব্যবস্থা যেন আমরা সত্যিই পাই, ন্যায় বিচার যেন তিনি পান। আর কিচ্ছু ভালো লাগছে না। যে ভিডিও আমি প্রত্যেকটা দিন আপলোড করতাম, ব্লগ, সেই ব্লগ করার একদম ইচ্ছা নেই। গাদা ভিডিও আমার ফোনে পড়ে আছে যেগুলো আমি এডিট করে উঠতে পারিনি। ফোন খুললেই শুধুমাত্র সমাজের এই রূপগুলো ফুটে উঠছে। টিভি খুললেই যে কোনো জায়গা যেখানে আমি বেরোচ্ছি, মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাওয়া বলো, মেয়ের নাচের ক্লাস বলো, মেয়ের ড্রয়িং ক্লাস বলো, সব জায়গাতে শুধু একই আলোচনা। আজকে ছেলেরা যতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মেয়েরা কি ততটা স্বাধীনভাবে পারে চলাফেরা করতে? সেই ছবি তো আমরা দেখতে পেলাম। এই দিনগুলো তো তাই ঘটছে, তাই না? ভেঙে দিন আমরা এই সমাজ ব্যবস্থাটাকে। মেয়েরাও স্বাধীনভাবে চলুক, তাদের নিজস্বতা, তাদের অধিকার, তাদের সব কিছু নিয়ে চলুক, তারাও মাথা উঁচু করে বাঁচুক। আচ্ছা বলুন তো, ছেলে আর মেয়ের তফাৎ কোথায়? তারাও তো আজকে সমানভাবে স্কুল, কলেজ সব জায়গাতে উত্তীর্ণ। তাহলে আজকে তারাই কেন এইভাবে বারবার হেনস্থার শিকার হবে, বারবার এই নোংরামির শিকার হবে? একদম ভালো লাগছে না। প্রচণ্ড ভয়ভীত হয়ে আছি। আমরা কি শেখাবো আমরা আমাদের এই ছোট্ট শিশুগুলোকে? কি শেখাবো বলুন তো? কোথাও দিতে গিয়ে কি আমাদের মনটা চাইবে? আজকে এতক্ষণ সকালবেলা সেই 7টা থেকে 7টায় স্কুলের বাসে তুলি, দুপুর 1:30 থেকে 1:45 বেজে যায় স্কুল বাস থেকে নামাতে। তাহলে মারা কি করবে? এতটা টাইম সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় কিভাবে তারা আশায় বুক বাঁধবে? ভীষণ ভয়ে কাটছে এই দিনগুলো। যখনই টিভি খুলি, যখনই মোবাইলের
সোশ্যাল মিডিয়ায় আসি, দেখি একদমই ভালো লাগে না। বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে যখন দেখায় গা শিউরে ওঠে। আমরা তো স্বাধীন ভারতের নাগরিক, তাহলে কেন আমরা স্বাধীন হতে পারছি না? একদম কিচ্ছু ইচ্ছা করছে না। এই কিছুগুলো দিন না কোনো কাজ করতে ইচ্ছা করছে, না কোনো কিচ্ছুতে মন চাইছে না। সবসময় টিভিতে দেখছি মেয়েদের এই রকম প্রতিবাদ, এইরকম চারিদিকে জ্বলে ওঠা চিৎকার চেঁচামেচি। আমরা সত্যিই সুবিচার চাই, তাই দয়া করে সবাই সুবিচারের জন্য লড়াই করুন, যেন আমরা ন্যায্য সঠিক বিচার পাই, আর কিছু না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন শেখাতে পারি যে আমরা যে সমাজে বড় হয়ে উঠছি সেটাও তাদের মতো উপযুক্ত একটা সমাজ ব্যবস্থা। তারাও নিরাপদে চলাফেরা করুক, তারাও নিরাপদে সব জায়গায় যাক, কাজের শেষে এক মুখ হাসি নিয়ে যেন তারা বাড়ি ফিরতে পারে, সেটা রাত হোক বা দিন হোক। যখন এই বিচার ব্যবস্থার ওপর সত্যি আস্থা রাখা দরকার, যে বিচারটা আমাদের ন্যায়ের জন্য। আমরা মহিলা বলে কি আমরা মানুষ নই? আজকে আমরা গৃহবধূ, আমরা বাড়িতে থাকি, ঠিক আছে, কিন্তু যারা চাকরি করে, যারা প্রতিদিন যাওয়া আসা করে ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে, তাদের অবস্থা বলুন তো। সেই কোন কাক ভরে বেরোয়, আবার সেই ঢোকে সেই সন্ধ্যাবেলা। বাড়ি ফিরেও কিন্তু শান্তি নেই, বাড়ি ফিরেও এক গাদা কাজ, বাচ্চা দেখাশোনা করা, তাদের পড়াশোনা দেখাশোনা করা, সব রকমের দায়িত্ব। এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কিন্তু এইভাবেই চালায় প্রত্যেকটা দিন। আমার ছোট্ট 6 বছরের মেয়েটা, সেও আমাকে বলে তার অনেক ফ্রেন্ডের মা যারা অনেক সকালবেলায় তাদেরকে রেডি করে দিয়ে স্কুল বাসে তুলে দিয়ে বাড়ি ফেরে, আবার নিজেদের কাজ গুছিয়ে অফিসে যায়, ফিরে সেই সন্ধেবেলায় তারপর টিফিন করে নিয়ে আবার সন্তানকে স্কুলের সমস্ত হোমওয়ার্ক বলো সব কিছু করতে লেগে যায়। আমি ওর কাছ থেকেই গল্প শুনেছি। তাহলে বলুন তো, তাদেরও কি সারাদিন ফেরার পর সত্যি শান্তি নেই? তারাও কি নিরাপদে বাড়ি ফিরতে পারে না এরকমভাবে? এগুলো দরকার, সত্যিই দরকার। আর এই সমাজ ব্যবস্থা দিনের পর দিন যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বুকের ভেতরটা কেঁপে উঠছে, সত্যি কেঁপে উঠছে। কি করে আমরা চলবো? কি করে আমরা মেয়েরা আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুকে ভবিষ্যতে নতুন করে বাঁচতে শেখাবো? কি করে ওরা একটা সুস্থ স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ভোর দেখতে পাবে? আজকের বিচার ব্যবস্থা যদি ঠিকভাবে সব কিছু চালাতে পারে তাহলেই কিন্তু সেটা সম্ভব। আর আমরা ন্যায়ের জন্য লড়ব অবশ্যই। আমরা তো সুবিচার চাই। আমাদের মহিলা, আমাদের মা, বোন, দিদি, আমাদের সন্তানরা, সবাই আমরা সুবিচার চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই। আমরা এই পৃথিবীটাকে, এই সমাজ ব্যবস্থাটাকে নতুনভাবে দেখতে চাই, যেখানে কোনো নোংরা থাকবে না, যেখানে মহিলাদের এইভাবে হেনস্থা হতে হবে না, যেখানে মহিলাদের এইভাবে লাঞ্ছনার শিকার হতে হবে না, যেখানে মহিলারা নিরাপদভাবে বাঁচতে পারবে, যেখানে মহিলারা নিরাপদভাবে সারা দিনের পর বাড়ি ফিরতে পারবে। এইভাবে মনের কথা যদি আরও বলতে যাই না, তাহলে আর সত্যি ভিডিও হয়ে যাবে অনেক বড়। আর মেনে নিতে পারছি না, জানেন, সত্যি মানা যাচ্ছে না। তাই চলুন আমরা মেয়েদেরকে যেমনভাবে মানুষ করছি না, ঠিক সেভাবে ছেলেদেরকে মানুষ করি। তাদের শেখাই মেয়েদের প্রতি সম্মান, মেয়েদের প্রতি দায়িত্ববোধ করতে শেখাই। ছোটো থেকে তাদেরকে এইভাবেই মানুষ করি আমরা। আর কিচ্ছু বলতে ইচ্ছা করছে না। চারিদিকে দিকে এত অরাজকতা, এত এইভাবে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার যে ছবি আমরা দেখতে পাচ্ছি না, আর কিচ্ছু মেনে নিতে পারছি না। তো এই ব্লগটার বানানোর একটাই আমার উদ্দেশ্য, প্লিজ সবাই সবারই পাশে থাকুন, এগিয়ে আসুন,
একটা সুব্যবস্থা, একটা সুন্দর বিচারের আশায়, একটা সুন্দর ন্যায়ের আশায় আমরা আরও এগিয়ে যাই। একটা পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা মুক্ত পরিবেশ আমাদের দরকার, যেটা কিন্তু আগামী প্রজন্মকে আরও ভালোভাবে মানুষ করতে সাহায্য করবে। তাই দয়া করে এগিয়ে আসুন, দয়া করে এই পরিবেশটাকে আমরা সবাই মিলে ভালো করি, সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ গড়ে তুলি। ব্যাস এটুকুই, আর কিছু বলার নেই। তো যাই হোক, আবার পরে দেখা হবে। ব্লগটি এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুন। আবার দেখাবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।